নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আমি নিয়ে এসেছি দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের 3 নম্বর অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকে আমার ভিডিও আলোচনা করে দেব। আশা করছি তোমরা যদি এখন থেকে এই প্রশ্ন উত্তরগুলো করতে থাকো, তোমাদের 2027 মাধ্যমিকে অনেকটাই কাজে লাগবে। এছাড়াও তোমরা যে সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের স্কুলের মধ্যে দেবে, সেখানেও এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমন পেতে পারো। তোমাদের প্রথমে এই বংশগতি অধ্যায় থেকে করতে হবে, দেখো বিভেদ বা প্রকরণ বলতে কি বোঝো। এরপর দেখো বংশগতি কাকে বলে, জেনেটিক্স কি, এরপর প্রকরণ সৃষ্টির কারণগুলি কি, এরপর দেখো মানুষের ক্ষেত্রে কয়েকটি প্রকরণের উদাহরণ দাও। মানুষের ক্ষেত্রে প্রকরণের দেখো যেরকম প্রচ্ছন্ন চরিত্রের মধ্যে হচ্ছে সংলগ্ন কানের লতি, প্রকটের মধ্যে হচ্ছে মুক্ত কানের লতি। প্রকটে আবার দেখো হাতের কারো 5টি আঙুল হয়, প্রচ্ছন্নে স্বাভাবিক আঙুল। প্রকটের উপরের ঠোঁট কাটা, আবার প্রচ্ছন্নে স্বাভাবিক স্বাভাবিক ঠোঁট। প্রকটের সভার জীব অর্থাৎ জীবকে ভাঁজ করা যায়, প্রচ্ছন্নে ভাঁজহীন জীব। এখানে দেখো প্রকটে বাদামি মণিযুক্ত চোখ, প্রচ্ছন্নে নীল মণিযুক্ত চোখ। এখানে প্রচ্ছন্নে দেখো মাথার চুল লাল আর প্রকটে হচ্ছে মাথার চুল কালো। এরপর আমাদের অ্যালিল কাকে বলে, লোকাস কি, জিন বলতে কি বোঝো। এক সংকরজনন কাকে বলে, দ্বি-সংকরজনন কাকে বলে, সমসংকর ও বিষমসংকর বলতে কি বোঝো। সংকরায়ন কাকে বলে। এরপরে দেখো অপত্যজনু বলতে কি বোঝো। প্রকট বৈশিষ্ট্য কাকে বলে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে, ফিনোটাইপ ও জিনোটাইপ বলতে কি বোঝো। এরপর দেখো কাকে সুপ্রজনন বিদ্যার জনক বলা হয়। এরপর মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে কেন নির্বাচন করেছিলেন। এরপর মেন্ডেলের সাফল্যের কারণগুলি কি ছিল। মেন্ডেল তার পরীক্ষার 7 জোড়া যে বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল, সেই 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের নাম। এরপর চেকার বোর্ডের সাহায্যে এক সংকরজনন পরীক্ষাটি দেখাও ও এখানে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাতটি লেখো। এরপর দ্বি-সংকরজনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও, এখানেও ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাতটি লেখো। এরপর মেন্ডেলের এক সংকরজনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি সম্পর্কে লেখো। এরপর মেন্ডেলের দ্বি-সংকরজনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো। এরপর লিখবে মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পিতার ভূমিকাই প্রধান, এটি একটি ক্রসের সাহায্যে দেখাও। এরপর কয়েকটি সাধারণ জিনগত রোগের নাম লেখো। বর্ণান্ধতা বলতে কি বোঝো। এরপর হিমোফিলিয়া রোগের লক্ষণগুলি লেখো। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি লেখো। জেনেটিক্স বলতে কি বোঝো। এরপর মাইনর থ্যালাসেমিয়া ও থ্যালাসেমিয়া মেজর বলতে কি বোঝো। এরপর জেনেটিক্স কাউন্সিলিং বলতে কি বোঝো। আশা করছি আমি আজকে আমার এই ভিডিও যে প্রশ্নগুলো বললাম, এগুলো তোমাদের মাধ্যমিক 2027-এর ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে।
এছাড়া যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।